এখন আপনি কিন্তু অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। যদি আপনার আগে থেকে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, আপনি পরিবর্তন করতে চান, সেই মোবাইল নাম্বার পরিবর্তন করে নতুন একটি নাম্বার অ্যাড করবেন, তাহলে আপনি কিন্তু অনলাইনে বাড়িতে বসে আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন এবং 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার আধার কার্ডে নতুন মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে। তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কীভাবে অনলাইনে বাড়িতে বসে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন, স্টেপ বাই স্টেপ প্রসেস। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমনি 300 দেখে দেখেন, অবশ্যই পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এর জন্য আপনার কিন্তু দুটো অ্যাপ্লিকেশনের দরকার পড়বে। একটি আপনার আধার অ্যাপ্লিকেশন দেখতেই পাচ্ছেন, আরেকটি কিন্তু আধার ফেস আরডি। এই যে আধার এবং আধার ফেস আরডি, এই দুটো অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করবেন এবং সমস্ত ডাউনলোডের যে লিঙ্ক আমি আপনার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো সেখানে আপনি খুব সহজে আধার এবং আধার যে ফেস আরডি, এই দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন। তারপর আপনি আধার অ্যাপ্লিকেশন এই যে ওপেনে আপনি ক্লিক করুন, পরবর্তী পেজটি চলে আসবে। এই যে পারমিশন নিচে কন্টিনিউ, এখানে আপনি ক্লিক করে দিন। এরপরে যে উপরে অপশনটি ইউজিং দ্য অ্যাপ, এরপরে অ্যালাও, এটা আপনি করে দিন, এটা আপনি অ্যালাউ করে দিন, এটা আপনি অ্যালাউ করে দিন। পরবর্তী পেজটি চলে আসবে। নিচে আপনি চলে আসবেন, এই যে জার্নি, এখানে ক্লিক করুন, কন্টিনিউ টু রেজিস্টার, এখানে আপনি ক্লিক করুন। তারপরে যে ইন্টারভিউ আধার নাম্বার, এখানে আপনি ক্লিক করুন। এরপর যে ব্যক্তির আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক হবে অথবা পরিবর্তন হবে, সেই ব্যক্তির আধার কার্ড নাম্বারটি এখানে উল্লেখ করুন। তারপর নিচে কনফার্ম আধার নাম্বার, এখানে আপনি ক্লিক করুন। এরপরে যে বক্স টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি পুরো নেবেন। তারপর নিচে রয়েছে কন্টিনিউ, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে আপনার মোবাইলে দুটো যদি সিম কার্ড ইনপুট করা থাকে, তো দুটো সিম কার্ড চলে আসবে এবং সেই সমস্ত সিম কার্ড আপনার যদি আধার কার্ডে লিঙ্ক না থাকে সমস্যা নেই, যে কোনো একটি সক্রিয় সিম কার্ড আপনি সিলেক্ট করবেন যেটা আপনার রিচার্জ রয়েছে। তারপর নিচে রয়েছে কন্টিনিউ টু সেন্ড SMS, এখানে আপনি ক্লিক করুন। এরপর আপনার সেই মোবাইল থেকে কিন্তু একটি SMS যাবে, ভেরিফিকেশন কমপ্লিট হবে। দেখতেই পাচ্ছেন প্রথম স্টেপ সেন্ডিং ভেরিফিকেশন SMS। আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, তারপর আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে। যে কোনো মোবাইল নাম্বার সমস্যা নেই, আপনি এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। পরবর্তী পেজটি চলে আসবে ফেস অথেন্টিকেশন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন স্টার্ট ফেস অথেন্টিকেশন, এখানে আপনি ক্লিক করুন। এরপর আপনার সামনে কিন্তু একটি সার্কেল চলে আসবে। এখন যে ব্যক্তিকে আপনি এক কথায় আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন, সেই ব্যক্তিকে সামনে নিয়ে আসবেন, চোখটিকে ব্লিঙ্ক করবে, এটা গ্রিন কিন্তু চলে আসবে। তো যখনই ফেস অথেন্টিকেশন সম্পন্ন হয়ে যাবে, আপনার সামনে পরবর্তী পেজটি চলে আসবে। দেখতেই পাচ্ছেন যে সাকসেস, নিচে রয়েছে কন্টিনিউ, এখানে আপনি ক্লিক করুন। এরপর এখানে কিন্তু নামটি চলে আসবে সেই ব্যক্তির, দেখতে পাচ্ছেন নামটি, আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। এরপর নিচে কিন্তু আমাদের একটি পিন সেট করতে হবে, কন্টিনিউ টু সেট পিন, এখানে আপনি ক্লিক করুন। এই পিনের কাজ কি, যখন আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, যেরকম আপনি আপনার মোবাইলে একটি পিন দিয়ে দেখেন, লক দিয়ে দেখেন, সেরকম আপনি আপনার চয়েস মতো একটি পিন দিয়ে দেবেন এবং আপনি চাইলে পরবর্তীতে এই পিনটিকে পরিবর্তন করতে পারবেন, সমস্যা নেই। তারপর নিচে কনফার্ম পিন, এখানে আপনি ক্লিক করুন। এরপর হচ্ছে কিন্তু এই যে অ্যালাউ পারমিশন, এটা আমরা করে দেবো। তার পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। তো আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, সেই ব্যক্তির কিন্তু আধার কার্ড চলে আসবে এবং আধার কার্ডের পিছনে যে ব্যাক সাইড আপনি দেখতেই পাচ্ছেন সেই একটা বারকোডটি, এটা আপনি এরপর এখান থেকে আপনি তার নাম দেখতে পারবেন, ইত্যাদি বিষয়গুলো এবং তার ডেট অফ বার্থ আপনি দেখতে পারবেন। তারপর নিচে হোম, সিকিউরিটি এবং সার্ভিস হেল্প, এই যে সার্ভিস, এই সার্ভিসে আপনি ক্লিক করবেন। তো সার্ভিসে ক্লিক করতে আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন কী কী আপডেট করতে পারবেন এই অ্যাপ্লিকেশন থেকে। মোবাইল নাম্বার, ইমেল আইডি অ্যাড, ইমেল আইডি যদিও আপনি বর্তমানে ফ্রিতে রয়েছে 31/12/2026 পর্যন্ত, কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনাদের 75 রুপিস কিন্তু অনলাইন পেমেন্ট করতে হবে। এই যে মোবাইল নাম্বার, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজটি চলে আসবে। যদি আপনি আগে থেকে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে, সেই মোবাইল নাম্বারের শেষে 4টি সংখ্যা আপনি দেখতেই পাচ্ছেন এবং 15 দিনের মধ্যে হয়ে যাবে, যদি 15 দিন লাগে না, 1 থেকে 2 দিনের মধ্যে এটা লিঙ্ক হয়ে যায়। তারপর নিচে রয়েছে কিন্তু কন্টিনিউ টু আপডেট মোবাইল নাম্বার, এখানে আপনি ক্লিক করুন। তারপর রয়েছে কিন্তু কন্টিনিউ টু ইন্টার ওটিপি, এখানে আপনি ক্লিক করবেন। তো আপনার আধার কার্ডে যদি আগে থেকে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে, সেই মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। তো ওটিপি উল্লেখ করার পর নিচে রয়েছে কন্টিনিউ, এখানে আপনি ক্লিক করবেন। তো ওটিপি কিন্তু আপনি ভেরিফাই হয়ে যাবে। তো আপনি দেখতেই পাচ্ছেন এখন আপনি কোন মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান, সেই নতুন মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। ইন্টার নিউ মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার এখন আপনার কিন্তু এই আধার কার্ডে লিঙ্ক হবে। যে মোবাইল নাম্বার আপনি লিঙ্ক করতে চান কিংবা পরিবর্তন করে এখন লিঙ্ক করবেন, সেই নাম্বারটি বসিয়ে দিন। তারপর নিচে সেন্ড ওটিপি, এখানে আপনি ক্লিক করবেন। এখন কিন্তু সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে ভেরিফাই ওটিপি, এখানে আপনি ক্লিক করুন। তো আপনার ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট, দেখতেই পাচ্ছেন আগের নাম্বার, পুরনো নাম্বার এবং আমরা নতুন নাম্বার লিঙ্ক করলাম, এই যে নিউ মোবাইল নাম্বার, এই নতুন নাম্বার আমাদের কিন্তু এখন লিঙ্ক হয়ে যাবে। তারপর নিচে রয়েছে কিন্তু কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন, এখানে আপনি আবারও ক্লিক করবেন। এরপর আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। এই যে ফেস অথেন্টিকেশন, আবারও আপনি সেই আধার কার্ডধারীকে সামনে নিয়ে আসবেন। ফেস অথেন্টিকেশন, এখানে আপনি ক্লিক করুন। আবারও আপনার সামনে সার্কেল চলে আসবে। একই রকমভাবে আপনি এখানে চলে আসবেন এবং চোখটিকে ব্লিঙ্ক করবেন। যখনই গ্রিন হয়ে যাবে, এটা আপনার সম্পন্ন হয়ে যাবে। তো যখনই আপনাদের ফেস অথেন্টিকেশন সম্পন্ন হয়ে যাবে, পরবর্তী পেজটি চলে আসবে এবং ওল্ড নাম্বার এবং নিউ নাম্বার আপনি দেখতেই পাচ্ছেন এবং 75 রুপিস আপনাদের অনলাইন পেমেন্ট করতে হবে। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে মাধ্যম, কোন মাধ্যমে আপনি পেমেন্ট করবেন, সেই মাধ্যমে এখানে আপনি সিলেক্ট করবেন। তারপর কনফার্ম অ্যান্ড পে 75, এখানে আপনি ক্লিক করবেন। তো পরবর্তী পেজে কার্ড অথবা নেট ব্যাঙ্কিং অথবা ওয়ালেট, এই 3টি মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। তো আপনি এবার অ্যাকর্ডিং মাধ্যম সিলেক্ট করবেন। আমরা যেহেতু কার্ড দিয়ে পেমেন্ট করবো, কার্ড এটা আমরা সিলেক্ট করলাম। এখন এখানে আপনি আপনার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন। তারপর আপনাদের এক্সপায়ারি ডেটটি এবং সিভি নাম্বার কার্ডের পিছনে পেয়ে যাবেন।
তারপর নিচে রয়েছে কন্টিনিউ, এখানে আপনি ক্লিক করবেন। তো যখনই পেমেন্ট সাকসেসফুলি চলে আসবে, আপনি দেখতেই পাচ্ছেন আমাদের সামনে অটোমেটিক কিন্তু ব্যাক হয়ে চলে আসবে পরবর্তী পেজটি, এবং আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ পেয়ে যাবেন। এই যে দেখতেই পাচ্ছেন আপনি মোবাইল নাম্বার আপডেট করলেন, এরপর আপনি আপনার স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। এখান থেকে আপনি ডাউন অ্যাকনোলেজমেন্ট এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউন করতে পারবেন। এছাড়া আপনি ট্র্যাক প্রোগ্রেস এখানে ক্লিক করে আপনি আপনার যে স্ট্যাটাস তা দেখতে পারবেন, বর্তমানে আপনার কোন পর্যায়ে রয়েছে, এবং আপনি দেখতেই পাচ্ছেন আপনি কী কী আপডেট করেছেন, ডকুমেন্ট আপডেট করেছেন সেটা আপনি সাকসেসফুল হয়েছে কিনা। তার পাশাপাশি আপনি যে মোবাইল নাম্বার আপডেট করলেন সেটা আপনাদের বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, ড্রাফট নাকি পেমেন্ট নাকি ভেরিফিকেশন নাকি ভ্যালিডেশন নাকি কমপ্লিট। যখন আপনার এই যে বাকি 3টি ধাপ ভেরিফিকেশন, ভ্যালিডেশন এবং কমপ্লিট চলে আসবে, তখন কিন্তু আপনার মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে। এছাড়া আপনি আপনার মোবাইল এসএমএস পেয়ে যাবেন।